আমাদের প্রত্যেকেরই উচিত যে ধরেন ছেলে হোক মেয়ে হোক থ্যালাসেমিয়ার যে একটা টেস্টটা যদি আমরা বিয়ের আগে করিয়ে নিই তাহলে হচ্ছে ধরেন আমাদের এই যে থ্যালাসেমিয়ার যে অবস্থানটা এটা অনেকটা কমে আসবে। এখন এই আগ্রহটা আমাদের সবার মাঝেই হচ্ছে একটু ছড়িয়ে দিতে হবে। স্বাভাবিকভাবে একটা সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর হলেই সে রক্ত দান করতে পারে। আর এটা হচ্ছে জনসচেতনতা। এটা আমরা একজন আরেকজনকে যদি এই বিষয়গুলো যদি আমরা না বলি যে ধরেন রক্তদান করবে, যে কেন করবে, একজন মানুষ রক্তদান করলে তার কিছু অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজগুলো হচ্ছে আমরা নর্মালি এখন কি হয় ব্লাড প্রেশার, তারপর হচ্ছে সুগার লেভেল, ডায়াবেটিক পেশেন্ট, প্লাস হচ্ছে কোলেস্টেরল, এগুলো মানে স্বাভাবিকভাবে একটা সময় দেখা যায়। কিন্তু রক্তদান যখন করা হয় তখন এই কন্ডিশনগুলো অনেকটা নর্মালের দিকে থাকে। ধরেন আমি রক্ত দিব কেন, আমার ধরেন কিছু মানুষ আছে যে ব্লাড প্রেশার হাই থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তার ওই ব্লাড প্রেশারের যে উচ্চচাপ যেই কন্ডিশনটা সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক চলে আসে, ঠিক আছে। কোলেস্টেরলের ক্ষেত্রেও সেম। ইভেন হচ্ছে সুগার লেভেল যাদের কিনা সুগার লেভেল 10 থেকে 12 থাকবে তারাও যদি দেয় এটাও কিন্তু তাদের সুগার লেভেলটা অনেকটা কন্ট্রোলে চলে আসে। আমাদের প্রত্যেকেরই উচিত যে ধরেন ছেলে হোক মেয়ে হোক থ্যালাসেমিয়ার যে একটা টেস্ট, হিমোগ্লোবিন ইরাইথ্রোমিটোসিস, এই টেস্টটা যদি আমরা বিয়ের আগে করিয়ে নিই তাহলে হচ্ছে ধরেন আমাদের এই যে থ্যালাসেমিয়ার যে অবস্থানটা এটা অনেকটা কমে আসবে। কিন্তু এই জিনিসটা আসলে আমাদের ভিতরে অনেক আগ্রহটা কম। এখন এই আগ্রহটা আমাদের সবার মাঝেই হচ্ছে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে ধরেন এখন মানে কিছুটা হলেও আমরা প্রতিরোধের দিকে আসবো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।